প্রিয় বন্ধুরা, সম্প্রতি মরু অঞ্চলের প্রাণী সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। এরপর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে, তৈরি হচ্ছে মজার মিম, কৌতুক ইত্যাদি নানান রকম বিষয়। এই প্রশ্নে উঠেছে, এই প্রাণীটি খাওয়া কি ইসলাম সম্মত? সান্ডা খাওয়া কি হালাল না হারাম? এই নানা রকম প্রশ্নের জবাব আজকের এই ভিডিওটিতে দিব ইনশাআল্লাহ। সাথেই থাকবেন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, সান্ডা কী ধরনের প্রাণী? সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি, বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় ইউরোমেস্টিক্স, আর আরবি ভাষায় এর নাম হচ্ছে বব। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এর শরীর শক্ত, লেজ মোটা ও খাদযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহার হয়। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়, বিশেষত যৌন শক্তি বৃদ্ধির ঔষধ হিসাবে এর তেল ব্যবহৃত হয়। প্রিয় বন্ধুরা, সান্ডা খাওয়ার ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম। তখন ভুনা দব্বা বা সান্ডা আনা হলো। প্রিয় বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন, আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটা দব বা সান্ডা। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা হারাম না, কিন্তু যেহেতু এটা খাওয়া প্রচলন আমাদের এলাকায় ছিল না, তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দ করি বা অরুচিকর মনে করি। তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। সহিহ বুখারী শরীফের, সহিহ মুসলিম শরীফের হাদিসটি। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরুচিকর মনে হওয়ায় নিজে সান্ডা খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধও করেননি। সাহাবীরা তার সামনেই এটি খেয়েছেন।